ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী যে গুলিবিদ্ধ হয়েছেন সেই বিষয়ে আরো কথা বলতে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধ ও পুলিশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আলম। জনাব মোহাম্মদ আশরাফুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু জানতে চাই, এই যে তফসিল ঘোষণার ৪৮ ঘন্টা পার হতে না হতেই এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেখানে নির্বাচনী আমেজ এখন সর্বত্র, একদিন পরেই এই ধরনের ঘটনাকে আসলে কিভাবে দেখছেন? বিএনপি বলছে নির্বাচন বানচালের নীল নকশার এটি একটি অংশ হতে পারে, আপনিও কি সেই বিষয়ে একমত কিনা জানাবেন? জি, ধন্যবাদ আপনাকে। এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত যে বাংলাদেশ একটা দীর্ঘ সময় পরে একটা নতুনভাবে একটা গণতান্ত্রিক আবহে প্রবেশ করছে এবং গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এর মধ্যে এই ধরনের ঘটনা নিশ্চয়ই এটা গণতন্ত্রের জন্য এবং সামনে নির্বাচনের জন্য এক ধরনের হুমকি স্বরূপ এটা বলা যেতে পারে। তো নর্মালি এটা হতেই পারে, কারণ হচ্ছে দীর্ঘ সময় ধরে বাংলাদেশ যেই একটা সিচুয়েশনে আমরা পার করে করে আসছি, একটা নির্বাচনের আবহ এখন তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে অনেক ধরনের বিষয় থাকতে পারে, যারা হয়তো কিছু কিছু লোকজন হইতে পারে যে তারা নির্বাচন প্রপারলি হোক সেটা চাচ্ছে না। অনেকে হতে পারে যে এই গণতান্ত্রিক ধারাটা অপছন্দ হচ্ছে, অথবা বিভিন্ন ধরনের মত থাকতে পারে, একটা সমাজে তাই থাকবে। কিন্তু বা সকল কিছুর ঊর্ধ্বে আমাদের হচ্ছে দরকার হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়া, একটি গণতান্ত্রিক কাঠামোতে দেশটা পরিচালিত হবে, সেটাই মানুষের প্রত্যাশা। এবং সেইটাকে অব্যাহত রাখার জন্য এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা বা পরিকল্পিত যেভাবেই আমরা এটাকে বর্ণনা করি না কেন, এটা আমাদেরকে রাজনৈতিক পার্টিগুলির মধ্যে তাদের নিজেদের মধ্যে এক ধরনের সমঝোতা এবং তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রয়োজন। এবং পুলিশ এবং ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা হচ্ছে বর্তমানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য নিয়োজিত আছেন, সকলকে আসলে এই জায়গায় একটু সোচ্চার এবং আরো সচেতন হতে হবে। আমার মনে হয় যে পুলিশের প্রোয়েক্টিভ এখন একটু নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। পুলিশিং বা আগের থেকে ইন্টেলিজেন্স কালেক্ট করে প্রার্থীদের নিরাপত্তার একটা বিষয় আছে এখানে। বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশে এবং এই রাজনৈতিক পরিবেশে, বর্তমান রাজনৈতিক পরিবেশে প্রত্যেকটা মানুষ, যে কোনো একজন ব্যক্তি বাংলাদেশের যে ভোটের যুদ্ধে আসতে পারে এরকম নাগরিক বা কোনো রাজনৈতিক দলের সদস্য, যে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এটা হচ্ছে এই স্বাধীনতা, তো আমরা গণতন্ত্রের জন্য এটা একটা সৌন্দর্য। কাজেই যে কোনো ছোট দল হোক, বড় দল হোক, বা একজন ইন্ডিভিজুয়াল হোক, যে কেউ এই নির্বাচনে পার্টিসিপেট করবে, সেটাই নির্বাচনকে সৌন্দর্য বর্ধন করবে। কাজেই এটাকে যেন কোনোভাবেই কোনো বানচাল না হয়, কোনো পক্ষ থেকে বা কোনো অ্যাঙ্গেল থেকে, কোনো ধরনের ষড়যন্ত্র থেকে যেন এটা নষ্ট না হয়, সেই দিকে আমার মনে হয় আইনশৃঙ্খলা বাহিনী তো আছেই, এবং অন্যান্য রাজনৈতিক দল, সুশীল সমাজ, সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে আমাদের। এবং নির্বাচনের আগে যতটুকু সম্ভব যে সমস্ত আমাদের অবৈধ অস্ত্র আছে সেগুলি কালেক্ট করা, এবং বিভিন্ন জায়গা থেকে পুলিশের অনেক সোর্স আছে, সেই সোর্সগুলির মাধ্যমে যে সমস্ত আসনগুলি আমাদের ভালনারেবল, সেই সমস্ত জায়গাগুলিকে একটু স্পেশাল ভাবে বিবেচনা করে স্পেশাল প্রোটেকশনের ব্যবস্থা করা, এবং প্রত্যেক প্রার্থী যেন তার নির্দ্বিধায় এবং নির্বিচারে নিশ্চিন্তে তার মতামত প্রচার করতে পারে, তার জন্য ভোটের কাজ করতে পারে, সেই পরিবেশটাকে নিশ্চিত আমাদের করতে হবে। যেন কোনো এজেন্সি বা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী সেই পরিবেশটাকে নষ্ট করতে না পারে, সেই জায়গাটা আমাদেরকে নিয়ে আসতে হবে। আমাদের একটা পজিটিভ একটা পলিটিক্যাল কালচারের দিকে যেতে হবে। সেই জন্য আমাদের পুলিশ, যদিও এখন একটা দীর্ঘ সময়ের একটা সিচুয়েশন আমরা পার করে আসছি, জুলাই বিপ্লবের পরে পুলিশের মনোবল এখনো ওইভাবে ফেরত আসে নাই, বাট পুলিশকেও সেই জায়গাটা এখন তৈরি করতে হবে যেন জনগণকে সাপোর্ট দেওয়া যায়। এবং পুলিশকেও সাধারণ পাবলিক যারা আছেন তারা, আমার মনে হয় সচেতন পাবলিক যারা আছেন, সবাই তথ্য দিয়ে হলেও সহযোগিতা করবে যেন আমরা একটা গণতান্ত্রিক মুডে যেতে পারি, গণতান্ত্রিক পরিবেশে ফিরতে পারি, সুন্দর একটা নির্বাচন আয়োজন করতে পারি। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যেই স্বাধীনতা, বাক স্বাধীনতা থেকে বিভিন্ন ধরনের স্বাধীনতা জি। আমরা অনেকের
হারিয়েছিল সেটা যেন ফেরত আসে এবং সুন্দর একটা পলিটিক্যাল কালচারের মধ্যে আমরা ঢুকতে পারি, যেটা জি, বাংলাদেশের সেই গণতান্ত্রিক পরিবেশ সেই এবং প্রত্যাশা উন্নয়নের আমাদের জন্য। পুরো জনগণের আছে, নিশ্চয়ই সেই প্রত্যাশা পূরণ হবে। অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আলম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।